4 বছরের শিশু আদম আলীর হত্যাকে কেন্দ্র করে এখনো থমথমে রংপুর পীরগঞ্জের একবারপুর গ্রাম। এই ঘটনার শিশুদের নিয়ে আতঙ্কে দিন কাটাচ্ছে এলাকার মানুষ। প্রধান সন্দেহভাজন গ্রেফতারকৃত শিল্পী বেগম ও তার শ্বশুরবাড়ির লোকজনকে গ্রেফতার করে রিমান্ডে আনার দাবি স্বজন ও এলাকাবাসীর। একবারপুর গ্রামে গিয়ে দেখা যায় শিশু আদম আলীর কবর ঘিরেই পরিবার ও এলাকাবাসীর আনাগোনা। কেউই মেনে নিতে পারছেন না এই হত্যাকাণ্ড। প্রধান অভিযুক্ত শিল্পী বেগমের বাড়িতে রক্তাক্ত কাপড় পাওয়ার কথা জানিয়েছে আদমের দাদি। শিল্পী পরিবারের সবাইকে জিজ্ঞাসাবাদ করলে সব স্পষ্ট হবে বলেও মনে করেন তারা। সবাই সন্দেহ করে, খালি আমি কেন করব, কিন্তু আমার ছেলে আমার নাই, আমার বেশি সন্দেহটা আসি যায়। শিল্পীর বাড়িতে তেনাখান নিনু পুলিশেরা ওটি ডারে আছে, নিম্বারও ডারে আছে। তেনাখান নিয়ে দেখুন কেমন রক্ত ও মনে আইলাম ভাই না। মুর্শিদ আলী, কাশেম আলী, মুর্শিদ আলী বক আর হাসিন আলী বক আর কাশেম আলী যদি ইমিটেড নেওয়া যায়, তারা দুই বাড়ি দুললে বালি ওরা কবিলটা হওয়া পাবি, শিকার হওয়া পাবি। যে কোনো একটা মহিলা বেরিয়েছিল গো নিয়ে একটা রিমান্ডে নেওয়া যায়, সব তথ্য বেরিয়ে আসবে। আপনারা এটা না করিয়ে কি করতেছেন? শিল্পী বেগমের বিরুদ্ধে শিশু ফারজানার পর আদম হত্যার ঘটনায় গ্রাম জুড়ে আতঙ্ক। শিশু সন্তানদের নিয়ে উদ্বেগ উৎকণ্ঠায় অভিভাবকরা। ওই মহিলা খুব খারাপ, এই গ্রাম অঞ্চলে মহিলা আবার আসি, আবার ওই 2-4টা মায়ের খোলই আবার খালি করে। ছেলে মেয়েরা এখন আর ভয়তে স্কুল চলাফেরাই করতে পারবে না ভয়ে। বিশেষ চাই যে আমাদের বাচ্চা কোচারা আছে তারা স্কুলে যাবে কি রকম করি, স্কুলে গেলে তো ধরি মারবি। অপ্রীতিকর পরিস্থিতির আশঙ্কায় এখনও পুলিশি পাহারা শিল্পীর বাড়িতে। তার বিরুদ্ধে শিশু পাচার, স্বর্ণ চোরাচালান এবং অবৈধ ব্যবসার অভিযোগ স্থানীয়দের। দৃশ্যমান আয়ের উৎস না থাকলেও তার বিলাসবহুল জীবন এবং একাধিক স্বামীর নেপথ্যের ঘটনাও খতিয়ে দেখছে পুলিশ। এলাকায় বাসীর বিভিন্ন যে অভিযোগ রয়েছে যে সে শিশু পাচার বা আরও অন্যান্য অপরাধের সাথে জড়িত রয়েছে কিনা, এই বিষয়গুলো আমরা গুরুত্ব সহকারে তদন্ত করে দেখছি। এলাকায় একটু জনশ্রুতি আছে যে সে বিভিন্ন অবৈধ বিজনেস বা অবৈধ কার্যকলাপের সাথে জড়িত। মামলা আমাদের ইতিমধ্যে রুজু হয়েছে এবং আমরা মার্ডার মামলায় রুজু করেছি। গেল শুক্রবার নিখোঁজ হয় শিশু আদম। শনিবার রাতে তার মরদেহ পাওয়া যায় পাশের পুকুরে। প্রধান সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার হন শিল্পী বেগম। সরকার, মাঝহারুল মান্নান, যমুনা নিউজ, রংপুর।